ছেলেটার শরীরে এক ধরনের নীল কেমিক্যাল ইনজেক্ট করা হয়, যার কারণে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও ডাক্তার তাকে সহ্য করতে বলে। তারপর ছেলেটাকে সম্পূর্ণ একটা বদ্ধ ক্যাপসুলের ভেতরে আটক করে দেওয়া হয়। ডাক্তার নিশ্চিত হয় নাই যে ছেলেটার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তারপর শুরু হয় তাদের এক্সপেরিমেন্টের প্রথম ধাপ। তারপর ডক্টর একজন সহকারীকে একটা হ্যান্ডেল ঘুরিয়ে ওই মেশিনের রেডিয়েশনটা অ্যাক্টিভ করে দেয়। সবকিছু স্বাভাবিক আছে বলে তারা ধীরে ধীরে রেডিয়েশন বাড়াতে শুরু করে, যার এক পর্যায়ে ক্যাপসুলের ভেতরে থাকা ছেলেটা চিৎকার করে ওঠে। তাই ওই ডক্টরের মেয়ে যত দ্রুত সম্ভব মেশিনটাকে থামাতে বলে, কিন্তু তখনই ভেতর থেকে ছেলেটা বলে যে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমি সহ্য করতে পারবো। তাই তার কথা মতো ডক্টর রেডিয়েশনটাকে আরো বাড়াতে শুরু করে, যার একটা পর্যায়ে মেশিনের রেডিয়েশন এতটাই বেড়ে যায় তাদের ল্যাবে বৈদ্যুতিক সমস্যা দেখা দিতে শুরু করে। আর এক সময় মেশিনটা নিজেই অফ হয়ে যায়। সাথে সাথে ক্যাপসুলটা খুলে যেতে শুরু করে, আর দেখা যায় হ্যাংলা রোগা পাতলা ছেলেটা এখন একদম মাস্কুলার বডি বিল্ডার হয়ে গেছে। বুঝতেই পারছেন এটা কোন সিনেমার স্টোরি। ছেলেটার শরীরে এক ধরনের নীল কেমিক্যাল ইনজেক্ট করা হয়, যার কারণে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও ডাক্তার তাকে সহ্য করতে বলে। তারপর ছেলেটাকে সম্পূর্ণ একটা বদ্ধ ক্যাপসুলের ভেতরে আটক করে দেওয়া হয়। ডাক্তার নিশ্চিত হয় নাই যে ছেলেটার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তারপর শুরু হয় তাদের এক্সপেরিমেন্টের প্রথম ধাপ। তারপর ডক্টর একজন সহকারীকে একটা হ্যান্ডেল ঘুরিয়ে ওই মেশিনের রেডিয়েশনটা অ্যাক্টিভ করে দেয়। সবকিছু স্বাভাবিক আছে বলে তারা ধীরে ধীরে রেডিয়েশন বাড়াতে শুরু করে, যার এক পর্যায়ে ক্যাপসুলের ভেতরে থাকা ছেলেটা চিৎকার করে ওঠে। তাই ওই ডক্টরের মেয়ে যত দ্রুত সম্ভব মেশিনটাকে থামাতে বলে, কিন্তু তখনই ভেতর থেকে ছেলেটা বলে যে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমি সহ্য করতে পারবো। তাই তার কথা মতো ডক্টর রেডিয়েশনটাকে আরো বাড়াতে শুরু করে, যার একটা পর্যায়ে মেশিনের রেডিয়েশন এতটাই বেড়ে যায় তাদের ল্যাবে বৈদ্যুতিক সমস্যা দেখা দিতে শুরু করে। আর এক সময় মেশিনটা নিজেই অফ হয়ে যায়। সাথে সাথে ক্যাপসুলটা খুলে যেতে শুরু করে, আর দেখা যায় হ্যাংলা রোগা পাতলা ছেলেটা এখন একদম মাস্কুলার বডি বিল্ডার হয়ে গেছে। বুঝতেই পারছেন এটা কোন সিনেমার স্টোরি।